তো হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও আছি ভালোই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান পুজো সব হয়ে গেছে। তো তারপরে দেখো আজকে কি রান্না বান্না হবে। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো এখানে হবে সজনে ডাঁটা দিয়ে কিছু একটা তরকারি। এখানে হয়েছে সজনের পাতা, মানে সজনের শাক আর কি। আর আমার আবার সজনের শাক একদম খেতে ইচ্ছে করে না, মানে আমার পছন্দই না বলতে পারো। তো কুমড়ো টুমড়ো নেওয়া হয়েছে, হয়তো মানে শুক্তো টাইপের কিছু একটা হবে। আর আমার না সজনে ডাঁটা খেতেও ভালো লাগে না, পাল্লাই পরে মায়ের ভয়ে খেতে হয়, তাই না হলে আমি কিন্তু খাই না এইসব জিনিস খুব একটা। তো এই যে আমার বোন এখানে কি করছে দেখো, ও ওখানে ক্রিম খুঁজছে। অ্যাকচুয়ালি বাবার সাথে বোনের ঝগড়া লেগে গেছে। আমার বোনও টর্চ লাইট, মাথা আঁচড়ানোর চিরুনি, চুল আঁচড়ানোর চিরুনি, ক্রিম সব নিয়ে ও খেলা করে, আর বাবা ক্রিম খুঁজে পায় না, বকে। তো দেখো আমি এখানে আম খাচ্ছি কম্পিউটার থেকে এসে, কারণ আমার আম খেতে এত ভালো লাগে। এসব কথা ছাড়ো, হয়েছে দেখো আমার ফেভারিট পনির আলু দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, সজনের শাক ভাজা, আর ওই হয়েছে কুমড়ো দিয়ে আলু পটল দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা শুক্তো। এই কটাই খাবার আজকে হয়েছে। মোটামুটি সব খাবারই ভালো হয়েছে, কিন্তু সব থেকে ফেভারিট আমার পনির। পনির হলে আমার অন্য কিছু লাগে না। তো চলো, এখনও যেহেতু মানে মায়ের স্নান হয়নি, তো মা বলছিল আম মাখাতে। তো দেখো আজকে আম মাখাচ্ছি। কী পরিমাণ যে ঝাল হয়েছিল আজকে আম মাখাতে, কি বলবো তোমাদের। আমার তো আম মাখা খেতে খুব ভালোই লাগে। অনেকটা আম মাখিয়েছিলাম আজকে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে পুরো, এত পরিমাণে ঝাল হয়েছিল কি বলবো। মানে রীতিমতো কান দিয়ে আমার আগুন বেরোচ্ছিল। তো তারপরে মা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, আমিও বসেছিলাম, সবাই একসাথেই বসেছিলাম। এই যে এখানে দিয়েছে পনির, ওখানে শাক ভাজা রয়েছে, আর এই যে আমার বোনও কিন্তু সবার আগে খেতে বসে পড়েছে, আমাদের জন্য অপেক্ষাও করেনি। কি বলবো তোমাদের দুঃখের কথা, মানে আমি সব কিছু ভুলে যাচ্ছি কখন কি বলবো। অ্যাকচুয়ালি আমি খেতে বসিনি তখনও, মাও বসেছিল, মানে ভাত বেড়ে রেখেছিল ঠিকই, কিন্তু আমার বোনুর এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আমার বোন তো একটু পেট পাগল, তো ওই জন্য ওকে আগে আগে খেতে দিয়ে দিয়েছিল, তারপরে কিন্তু আমরা সবাই বসেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেডশিট এই মাত্র চেঞ্জ করলাম, কারণ আমার গা কুটকুট করছিল ওই চাদরটা যতক্ষণ না চেঞ্জ করছিলাম। আমার কিন্তু চাদর এক সপ্তাহ যায় না, ঘরে কেউ শয় না, আমি একা শুই, কিন্তু তাও যেন মনে হয় যে 4 দিন হয়ে গেলে 5 দিন হয়ে গেলে চাদরটা তুলে দিই। তো ওটা 1 সপ্তাহ হয়ে গেছিলো, তাই আমি তুলে দিয়েছি। মা জানলে পরে আমাকে দিয়ে চাদর কাচিয়ে দেবে, কিন্তু কিছু করার নেই, আমাকে চাদরটা চেঞ্জ করতেই হলো। সরি মা, আমি চাদরটা চেঞ্জ না করে থাকতে পারলাম না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমি একটু বানাবো রিলস। তো চলো, সবার সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।